আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন আগেই দেখাইছিলাম, যখন আমি গাছ লাগাচ্ছিলাম, তখন আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ক্ষেতে গাছ লাগাচ্ছিলাম, মানে আর কি ক্ষেত করছিলাম। তো তারপর থেকে আর কোনো ক্ষেতের ভিডিও দেওয়াই হয়নি। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, কোনো আমার ক্ষেতে কেমন ফসল হলো এটা তো আপনাদের জানানোই হলো না। তাই খেতে আসলাম আর ক্যামেরা অন। আজকে লুঙ্গি পিন্দে চলে এসেছি আমাদের খেতে। বরাবরের মতো গরমকাল আসলেই জানি একেবারে জঙ্গল হয়ে যায়। আর জঙ্গলগুলো অনেকটা রিস্ক, কেননা সাপ টাপ থাকতে পারে। তারপরেও যাই, আর কি করার। আগে এমন জঙ্গল ছিল না, শীতের সময় এতটা জঙ্গল থাকে না, তবে গরমের সময় এত পরিমাণে জঙ্গল হয়ে যায় দেখলেই বুঝতে পাবেন। আর শীতের সময় তো কোনো গাছই থাকে না, একেবারে পুরো মনে হয় জানি মৃত হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে। এগুলো কিন্তু কিছুই লাগানো না, অটোমেটিকলি এই জঙ্গলগুলো হয়। আবার শীত আসলে মরে যায়, আবার হয়। ক্ষেতের ফসল এখন অনেকটাই কমে গেছে, কেননা গাছ বরবটি লাগাইছিলাম, বরবটিতে অনেক মাশাল্লাহ অনেক বরবটি হয়েছিল। তো গাছ তুলে ফেলছি ফলন কমে যাওয়ার কারণে। আর এখন আছে শুধুমাত্র টমেটো আছে, কিছু ঝাল, বেগুন, আর সাথে ওই চারাটা উঠায় আমরা আবারও বরবটি চারা দিয়েছি, যাতে করে আরো আবার নতুন করে হয়। আশা করা যায় ইনশাল্লাহ হবে। আর পুঁই শাকও অনেক আছে, করলা লাগাইছিলাম, করলাও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তবে চলেন দেখি কি অবস্থা। আমিও অনেকদিন পরই আসলাম খেতে, অনেকদিন আসা হয়নি আসলে, কর্মব্যস্ততা আর সময়ই হয় না। যখন দরকার হয় তখনই আসি, যে ঝাল লাগবে ঝালটা নিয়ে যাই, কিংবা কোনো তরকারি লাগবে তরকারি নিতে আসি। প্রথমেই এখান থেকে আমাদের এইগুলো কোরিয়ান ঝাল, যেগুলো অনেক একটু বড় হয় আর কি, মোটামুটি ভালোই বড় হয়। এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আবার ফুল ছাড়ছে, সাথে পুরনো মরিচও আছে। আর আমরা এই মরিচগুলো মোটামুটি কিছু উঠায়ে ওইখান থেকে মানে ওর ভোটাটা সুন্দর করে ছাড়িয়ে এইটা আমরা ডিপ ফ্রিজে ঢুকায় রাখি। তখন যখন শীত অনেক বেশি থাকে, শীতে তখন ঝালের দাম অনেক বাড়তি। তো সেই সময় আমরা এই ঝালগুলো ব্যবহার করি ডিপ ফ্রিজ থেকে বের করে। এগুলো সবই কোরিয়ান ঝাল। এই যে কোরিয়ান ঝাল অলরেডি লাল হয়ে গেছে, মোটামুটি ভালোই ঝাল আছে, একেবারে খারাপ না। তবে সব থেকে বেস্ট আর বেশি ঝাল সেটা হলো এই ঝালগুলো, এটারে বলে ভিয়েতনামি ঝাল। এই ভিয়েতনামি ঝালগুলোই ফলনও অনেক বেশি। এই ঝালগুলো দেখেন একেবারে পুরো খাড়া খাড়া, মানে আকাশের দিকে তার ইয়ে আর কি, উপরে থাকে আকাশের দিকে, কিন্তু এইগুলো কিন্তু আবার নিচের দিকে, আর এইগুলো সব উপরের দিকে। এই যে ঝাল, অনেক ঝাল পেকে গেছে, কিছুদিন আগেই তুলছি অনেক বেশি, তারপরেও আবার পাক শুরু হয়ে গেছে। মোটামুটি ঝালও অনেক বেশি। এইটাই আসলে তোলার পরে আরো ঝাল বের হয়। এই ঝালগুলো যখনই তুলে ফেলবো তখন আরো নতুন ঝাল আসবে। এখানে সবই ঝাল, এখানে প্রায় 20-25 পিসের বেশি আর কি চারা লাগানো, শুধুই ঝাল। তারপরে এখানে ঢেঁড়স, ঢেঁড়স লাগাইছিলাম, ঢেঁড়সও অনেক বড় হয়েছে গাছগুলো, আর ঢেঁড়সও হয়েছে। তবে এর থেকে আরো বেশি লাগাইলে আর কি মোটামুটি ভালো হইতো, কেননা জালি দেখে তুলতে গেলে 2-1 পিসের বেশি তোলা যায় না। যারা পুরোনো ভিডিও দেখছেন ওইটাই নিশ্চয়ই দেখছেন, এই যে উপরে যে পাহাড়গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ খালি ছিল, মানে এতটা জঙ্গল ছিল না। কিন্তু এখন এত জঙ্গল হয়ে গেছে যে ওইটার মধ্যে যেতে গেলে আপনার ডরে আর কি এমনি শেষ হয়ে যাবে, হিস হয়ে যাবে ডরে। কেননা এই জঙ্গলের ভিতরে সাপ আর পোকামাকড় বিভিন্ন প্রাণী ছাড়া আর কিছুই নেই। অবশ্যই এই পাহাড়ে কিন্তু হরিণও দেখা যায়, হরিণও আসে মাঝে মাঝে, আমাদের ক্ষেতের এইদিকেও আসে আর কি হরিণ। আমি আর কি দেখছি 1-2 বার, ছোট বাচ্চা দেখছি হরিণের, কিন্তু বড় হরিণ তো থাকে না, এরা তো চালাক। আর এইখান থেকে শুরু হলো আমাদের বেগুন গাছ। বেগুন গাছে অনেক বেগুন হয়েছিল, এই দেখেন কেটে কেটে নিচে ফেলে দিছি, কেননা বেগুন পেকে গেছে, বেগুন ভালো লাগে না তেমন একটা। আর এগুলো সব লম্বা লম্বা বেগুন, মানে আফ্রিকান বেগুন যারা বলে, কিন্তু কোরিয়ান বেগুন এই আর কি। দেখতেই পাচ্ছেন কত লম্বা লম্বা, প্রায় 1 হাতের মতো আর কি বেগুনের সাইজ। ঢেঁড়সটা একদমই জালি।
আর এই সাইডে ছোট টমেটো, এই যে ছোট ছোট টমেটো গাছ প্রায় মৃত্যুর কাছাকাছি আর কি। ফলন অনেকটা কমে গেছে, কেননা সামনে শীত আসছে, আস্তে আস্তে গাছগুলো মারা যাবে। আর কোরিয়ান গাছগুলো সিস্টেমই এমন যে কিছুদিন অতিরিক্ত ফল দেয়, তারপর আস্তে 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 শেষ হয়ে যায়। এরপরে এখানে আছে পুঁই শাক। এই যে আমাদের পুঁই শাক গাছ, পুঁই শাক গাছে অনেক পুঁই শাক হয়েছে, আর গাছ অনেক বেশি লাগানো তো, যার কারণে অনেক বেশি হয়েছে। এই যে আর ওই যে বলছিলাম না যে আমরা নতুন করে আবার বরবটি চারা রোপণ করছি, এই যে এটা সেই বরবটি চারা নতুন করে রোপণ করছি। এইগুলো আস্তে আস্তে আরো বড় হবে, আর আগের গুলো সব উঠাই ফেলছি, কেননা ফলন অনেক কমে গেছে, যার কারণে আমরা নতুন করে গাছ লাগাইছি। আর এইদিকে এটা হলো করলা গাছ। এখানে করলা মোটামুটি মাশাআল্লাহ অনেক খেয়েছি, আরো অনেক ধরছে। ওই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় করলা, তার পাশে একটা ছোট, তার পাশে আরো একটা। মোটামুটি আলহামদুলিল্লাহ ফসল অনেক ভালোই হয়েছে এই বছর। তবে সমস্যা হলো আমাদের, আমরা আলু গাছও লাগাইছিলাম, কিন্তু আলু গাছে অতটা ফলন আসেনি, আলু গাছগুলো মারা গেছে। আর মাটি টাইট থাকার কারণে আলু বড় হতে পারেনি, এর কারণে আরো সমস্যা হয়ে গেছে। আর যেগুলো ছিল সবগুলো পচে গেছে, এখানে পানি জমে একটু, যার কারণে। এই যে মাটিতে লুটিয়ে আছে আমাদের এক করলা ভাই, আরো আছে করলা, অনেক করলা হয়েছে। এই যে একটা নতুন হয়েছে, তারপরে আরো আছে এইদিকে বাগানের ভেতরে, আরো কোথায় কোথায় জানি আছে। তবে সব থেকে এখন পর্যন্ত বড় একটা করলা, সেটা হলো ওই যে ওইটা দেখতেই পাচ্ছেন। তার পাশেও কিন্তু এই যে সেই যে সামনে আরো কয়েকটা করলা ধরছে। এখানে যে টমেটো গাছটা দেখছেন না, এই যে টমেটো গাছ, এটা কিন্তু আমাদের লাগানো না, এমনি অটোমেটিক্যালি কিভাবে জানি হয়েছে, সেটা আমিও জানি না যে কিভাবে হয়েছে। ও এই যে পায়ের কাছে আরো একটা করলা হয়েছে, অনেক হয়েছে করলা। এইখানে একটা, দেখেন বলছিলাম না আপনাদের যে এইখানে অন্য অন্য প্রাণীও আসে। এই দেখেন, হয়তো এর ভিতরে সে কোনো পাখি কিংবা মুরগি ধরে এনে এখানে খাইছে হয়তো, যার কারণে পাখনা টাকনা ফেলাই রাখছে। এই যে এখানে অনেক জীবজন্তু আসে, আসলে বাঘ না, তবে আছে কিছু কিছু অনেক বন্য কুকুর, বিড়াল, এগুলো অনেক, বিড়ালগুলো সাইজ জানি এক একটা খাসির মতো, অনেক বড় বড় বিড়াল। তবে বেশি টাইম এখানে না থাকাই ভালো, দ্রুত চলে যাওয়াই উত্তম, কেননা এখানে অনেক বাগান, আর আমার দেখে দেখে যাওয়াই লাগছে, কেননা বলা যায় না, সাপ থাকতে পারে এখানে, অনেক রিস্কি জায়গা। এই জন্য গামবুট পরে আসাই ভালো। তবে গামবুট পরে নি, গামবুট না পরে লুঙ্গি পরে চলে এসেছি, তবে দ্রুত সম্ভব বের হয়ে যাচ্ছি। আর দেখলেনি তো এবার মাশাআল্লাহ বাম্পার ফলন, অনেক ভালো ফলন হয়েছে। তবে হ্যাঁ, লাউ আর মিষ্টি কুমড়ো এবার আমাদের হয়নি। লাউ গাছ 2-3 পিস মতো লাউ হয়েছিল, তারপর গাছ মারা গেছে। আর মিষ্টি কুমড়ো গাছেও মিষ্টি কুমড়ো হয়নি, তো কি আর করার, না হইলে এখন তো কিছু করার নেই। তবে অন্য অন্য ফসলগুলো অনেক ভালো হয়েছে। তো ভিডিও এই পর্যন্তই ছিল, আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে উপরে উঠলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।